সাইদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। উত্তরবঙ্গ থেকে ইসলামের বিজয় শুরু হবে, ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে উত্তরবঙ্গে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রধান অতিথি গেছে কই? এটা ধরে আনো, ছুটি নাই আজকে। আগে তো আমরা পেতাম না অতিথি, অতিথিরা মাহফিলে আসতে 14 বার চিন্তা করতো। এরপরে ওনাদের ঠেলাঠেলি তো আছেই। এসপি সাহেব, ডিসি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, সাহেবের আর শেষ নাই। ফুটবলের মতো ঘুরাইতো কোরআনের প্রেমিকদেরকে, ঠিক কিনা? আল্লাহ সমস্ত জানোয়ার থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এত ছোট জায়গা নিলেন কেন আপনারা এত বড় ঈদগাহ রেখে? হ্যাঁ, এত খাতা খাটতেছেন আপনারা, বসতেই পারতেছেন না। আরো বড় জায়গা নেওয়া দরকার ছিল, পুরা মাটিতে পড়ে আছে। আমরা জীবন যাক আর থাক কোরআনের সাথে থাকবো, রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা ভালোই থাকি, খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা। খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা। খারাপ থাকে কাশেম আলী মিন্টুর খুনিরা। খুনিদের কোনো শান্তি দুনিয়াতেও নাই, আখিরাতেও। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নিয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এই পাটোয়ারি বসা, কোথায় এখন ওনারা? হ্যাঁ, কোথায়? ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না তালানোর জন্য। কে বলছিলেন? কে বলছিলেন? মনে হয় এখন দেখে দেখে কথা বলছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বড় সুন্দর একটা আয়োজন এরা করেছে, আর নূর ইসলামিক একাডেমি। খুব দৈন্যদশায় আছে প্রতিষ্ঠানটি। আপনারা প্রত্যেকে ছেলে দিবেন, মেয়ে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। এরা অনেক বড় উদ্যোগ হাতে নিয়েছে। আমার আগে কথা বলেছে আল্লামা সাইদির হৃদয়ের মুকুট যারা ছিল, 4 ছেলে। এক ছেলে চলে গেছে চাচার এই পেরেশানি অবস্থা দেখে। ওই কোর্টেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালেই হার্ট অ্যাটাক করেছে আমার প্রিয় রফিক। এত রক্তক্ষরণ হয়েছে, আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আল্লামা সাইদি কেঁদেছিলেন আর বলেছিলেন, ও আল্লাহ, তোকে সাক্ষী রাখছি, তেনার সবগুলো কথা তিনি বলে গেছেন। ছেলের লাশ পিতার কাছে এর চেয়ে ভারী আর কিছু হতে পারে না। আল্লাহ রফিক সাইদিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। রফিকের সাথেই বড় হয়েছে শামীম। আমি অন্য পরিবারে জন্ম, কিন্তু বেড়ে ওঠা এদের সাথেই আমার। শামীম, রফিক, শামীম, মাসউদ, নাসিব, এরা আমার কোলে চড়া মানুষ। এই শামীমকে আদর করে নিয়ে যেতাম আদর্শ স্কুলে। আলী হাসান মুজাহিদ যেটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন, সেটা এখন নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ স্কুল। সেই স্কুলটাকে ওরা হাইজ্যাক করে নিয়ে গেছে। ওরা কিছু করতে পারে না, শুধু হাইজ্যাক করতে পারে, ডাকাতি করতে পারে, চুরি করতে পারে। আমার প্রিয় শামীম কথা বলেছেন, চাচার স্মৃতিচারণ করেছেন। এখন চাচা যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন সেটারই দায়িত্ব পালন করছে শামীম। আল্লাহ যেন তার যোগ্যতাকে বাড়িয়ে দেন, আল্লাহ যেন তার সব অভাব পূরণ করে দেন। আল্লামা সাইদির কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত তিনি করতে পারেন, আল্লাহ তৌফিক দান করে। তুমি জামাত করো? কোন দল তুমি? বসো। হ্যাঁ, কোন দল? আরে কথা কও না কেন? কোন দল? আরে কিসের কোরআনের দল? তোমার দল কোনটা বলো? হ্যাঁ, আমরা বহু দেখেছি। মায়ের খামো আমরা, হালুয়া খাইবা তোমরা। অসম্ভব, অসম্ভব। জামাতের লোকরা বাড়ি ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে,
সবচেয়ে বেশি মজলুম দল জামাত ইসলামী বাংলাদেশ। 11 জন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে যাদের কোনো অপরাধ নাই। এবং একটা কথাই বৈষম্য বিরোধী পোলাপানের মুখে আল্লাহ ধরিয়ে দিয়েছেন, রাজাকার। কি কথা? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন কেলকাটার পোলাপানে কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। কি আন্দোলন ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দুইটাই দল, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী, ঠিক কি না? মধ্যখানে থাকার কোনো উপায় নেই। আল্লাহ আনসারকে ইসলামের জন্য কবুল করুক। কোরআনের দল তো আমার, উনিও করতেন, উনিও তো কোরআনের দলের কথা বলতেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন পড়তেন। এত কিছু করার পরে কিভাবে কোরআনের প্রেমিককে তুই ফাঁসিতে ঝুলালি? কিভাবে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় রেখে মৃত্যুবরণ করালি? কোন কোরআন পড়েছো তুমি? কোন কোরআন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অ্যাডভোকেট মাইনুল আলম, মাশাআল্লাহ, আগা গোড়া কোরআনের প্রেমিক। এরকম নেতা চান তো? হাত তুলে দেখায় দেন। আপনারা তাকবীর দিতেও আপনাদের কৃপণতা। তাকবীর দেয়া গুনার কাজ? কি কি ফরজ? প্রথম 5টা ফরজের একটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম 5টা আয়াত নাজিল হয় কোন সূরা? সূরা আলাক। কোন সূরা? এই অ্যাডভোকেটে কয়, আপনারা কইতে পারেন না। অ্যাডভোকেটে কোন মাদ্রাসায় পড়ছে? জামাত ইসলামীর মাদ্রাসায়, অন্য কোথাও পড়ে নেই। অ্যাডভোকেট সাহেব বলে দিচ্ছেন কোনো মিথ্যা মামলা নেয় না, জিজ্ঞেস করেন, মিথ্যা কথাও কয় না। এটার নাম হলো জামাত ইসলামী বাংলাদেশ। মিথ্যা কথা কইলে রোকনিয়ত শেষ, নেতাগিরিও শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাদেরকে পাহারা দিয়েছে জামাত ইসলামীর লোকেরা, যারা এবার পূজা করেছে, এরকম পূজা তারা বলেছে বিগত 30 বছরে তারা করতে পারে নাই। আমরা যেন সব ধর্মের স্বাধীনতা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, কারো অধিকার নষ্ট হয় না ইসলামের কারণে, ঠিক না? ঠিক। রাসূলের সময় মদিনাতে ইহুদিরা ছিল কিনা, খ্রিস্টানেরা ছিল কিনা? তারা তাদের অধিকার পালন করেছে। রাসূল বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামে নিয়ে এসেছেন। আমরাও সেই কাজটা করব। আল্লাহ তৌফিক দান করুক। দিনাজপুরের এই মাঠ হলো সারা বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। এটা শোলাকিয়ার চেয়ে অনেক বড়। শোলাকিয়াতে আমি দেখেছি গাছ গাছের লাগায়া ওটা চেহারা খারাপ করে ফেলছে, কিন্তু এটাতে এক মাথা থেকে আরেক মাথা, এটা ঈদে ভরে কিনা আমার সন্দেহ। ঈদে ভরতে হলে তো অন্তত 10 জেলার মানুষ লাগবে এটা ভর্তি হলে। হ্যাঁ, ঈদে ভরে ভরে ভরে, দেখছো বারে? হ্যাঁ, আল্লাহ কবুল করো কে ঈদগাহটাকে। যারা ঈদগাহটার জন্য প্রথম মাটি দিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিক। আমরা আজকে একটা কোরআন থেকে, একটা সূরা থেকে কথা বলবো। কোন সূরা দামি, সবচেয়ে দামি বলেন? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? এই তো আওয়াজ ছোট হয়ে গেল। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, সেই সূরাটাই রাসূল সবচেয়ে বেশি পড়তেন। যে সূরা দিয়ে হুজুররা ফু দেয়, সেই সূরাটাই রাসূল সবচেয়ে বেশি পড়তেন। যেই সূরাটা কোরআনের ভিত্তি, সেই সূরাটাই রাসূল বেশি পড়তেন। যেই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলকে উপহার দিয়েছেন। আল্লাহ বলেন নাই ওই সূরা তোমাকে উপহার দিলাম,
কিন্তু একটা সূরার কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআন আপনাকে দান করলাম। মাইকের আওয়াজ পাচ্ছি না, মাইকের সেটআপটা ভালো না। হ্যাঁ, কোত্থেকে নিয়ে আসছো এই মাইক? হ্যাঁ, মাইকের ভিতরে আওয়ামী লীগ ঢুকছে। মাহফিলের জন্য যত পচা মাইক সব নিয়ে আসতো এই মাইকেলারা, কারণ জানে যে মাহফিলে মানুষ মাইকদর করে না। আর যত ভালো মাইক সব নিত গানের পচা আড্ডায়, কারণ ওইখানে সব তো গাঁজাখোরগুলো যায়। যখনই মাইকে ডিস্টার্ব করে গাঁজাখোরগুলো তেড়ে ওদেরকে কিলেতে আসে। এখানে তো সব শান্তিপ্রিয় লোক, মাইকের আওয়াজ বাড়াও। আনছো কেন এই পচা মাইক? আমরা তো চিল্লাতে পারবো না, প্রত্যেক দিনই তো আমাদের কথা বলতে হয়। দিনের গ্রামের মাইক তো তোমার চেয়ে ভালো ছিল। আমরা একটা সূরা থেকে আজকে কথা শুনবো। সবচেয়ে বেশি পড়তেন রাসূল কোন সূরা? এতক্ষণেও পারেন না আপনারা। কোন সূরা না পড়লে নামাজ হয় না বলেন? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? রাসূল বললেন, ও সাহাবী, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন, সাহাবী মনে করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো আস্তে কোন আমিন, আরো আস্তে আমিন। মদিনার লোকেরা আমিন কয়, মসজিদ কাঁপতে থাকে। ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কেঁপে ওঠে। আমরা সব দলকে সাপোর্ট করি, আস্তে বলাও আছে, জোরে বলাও আছে। এখন জোরে বলতে আপত্তি কি? বলেন আমিন। আমরা চাই সূরা ফাতিহার দোয়াগুলো আমাদের জন্য হোক, ঠিক না ঠিক? জানাজার মধ্যে এক সাহাবী এই সূরা ফাতিহা পড়লেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, তিলকা সুন্নাহ, কেউ যদি জানাজায় সূরা ফাতিহা পড়তে পারে এটার চেয়ে সওয়াবের জানাজা আর হতে পারে। কিন্তু আমাদের ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেক ইমাম ছিলেন হাদিসের উপর, প্রত্যেক ইমাম ছিলেন কারেক্ট, প্রত্যেক ইমাম ছিলেন সৎ, অনেস্ট এবং আদিল। আলহামদুলিল্লাহ। কয়জন ইমাম? কয়জন? 4 জন। ইমাম আবু হানিফা ছিলেন সবার কি? সবার কি? ওস্তাদ, ইমামে আজম। তিনার একটা ফতোয়াও হাদিসের বিরুদ্ধে ছিল না। এখন আমাদের কিছু লোক উল্টা পাল্টা আমল করে কয় হানাফি মাযহাব। তুই হানাফি মাযহাব বুঝোসই না। তুই হানাফি মাযহাব, হাদিস যেখানে হানাফি মাযহাব, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে আমার কোনো কথা যদি হাদিসের বিরুদ্ধে যায়, আমার কথাটা ডাস্টবিনে ফেলে দাও। আমরা হাদিস মানতে রাজি আছি তো? এখন একদল বেরিয়েছে হাদিস মানে না, নাম হলো আহলে কোরআন। এরা আহলে কাফের। কেউ যদি বলে আমি আহলে কোরআন, তাকে ধরে উচিত মতো শিক্ষা দিতে হবে। আহলে কোরআন বলতে কিছু নাই, নতুন নতুন ফিতনার সৃষ্টি হয়। আমরা সব কোরআনও মানি, হাদিসও। শামীম চলে যাচ্ছ? আচ্ছা, তোমরা এখানে ঘুতুর ঘুতুর করতেছো কেন? বসো। জায়গা একটা নিশ্চয় শিক্ষার মতো এত ছোট্ট, মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে। আপনারা ভালো আছেন তো? চেহারা দেখে তো মনে হয় না। কতক্ষণ থেকে আসছেন? হ্যাঁ,
এই জাকারিয়া, তুমি কখন থেকে শুরু করছো মাহফিল? জোহর থেকে? এটা কি সর্বনাশের কথা! জোহরের থেকে কেন শুরু করবে ও? এটা তো আসর থেকে শুরু হওয়ার কথা। বক্তা মেলা, বক্তা মেলা দিয়ে কি করবেন আপনি? বক্তা মেলা এটা উচিত হয়নি তোমার, এত রাত পর্যন্ত ভাইদেরকে বসায় রাখা। আমরা একটা সূরা নিয়ে বাড়ি ফিরে যাব, রাজি আছি তো? কোরআনের জন্য প্রাণ দিতে রাজি আছেন তো? হাত দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। একটু উঠে কোমর সোজা করবেন নাকি? না ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছেন আপনারা? আল্লাহ কবুল করুক। পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসার মালিক কে? প্রশংসা যখনই আল্লাহর করবেন না, জিহ্বা উল্টা পাল্টা করবে। ওই যে নেতা বলছে, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। যখনই আল্লাহর প্রশংসা করবেন না, জিহ্বা উল্টা পাল্টা বলবে। ঠিক না ঠিক? হুজুর একটা নিয়ে আসছে দোয়া করার জন্য, কয় আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এখন যারা দোয়া করছে হেরাও কইলো আমিন আমিন। শেষে কয় ব্যাপারটা কি, কোনটার দিকে কি হইলো? ইমামও দৌড়ে, ওরাও দৌড়ে। আরেকজন নেতাকে আনলেন, আগামী দিন ঈদের জামাত। তিনি বলছেন, ভাইরা আগামী দিন 10টা ঈদের জামাতের জানাজা অনুষ্ঠিত হইবে। জিহ্বাতে সব সময় প্রশংসা করতে হবে। কার প্রশংসা কিভাবে করবেন শিখিয়ে দিয়েছেন কে? ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেগুলো উঠে যায় উঠা দেন। এই যারা উঠতে চাও ভাগো, উঠো, হাঁটবা না। যারা চলে যেতে চান উঠে যান, ভিতর থেকে উঠেন। আমি কোনোদিন কোনো মাহফিলে কাউকে বসতে বলি না, যে যেখানে থেকে শান্তি পায় পাক। তো মধ্যের থেকে উঠে বিরক্ত ফিল করবা, ধরে চাপ দিয়ে বসা দিবেন। এগুলো ফুর্তি করতে আসে কোরআনের মাহফিলে, তেলাওয়াত করতেছে, হে উঠে হাঁটতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। প্রশংসা করবেন কার? প্রশংসা করতে করতে এক হুজুর কয়ে ফেলছে আপনাদের উত্তরবঙ্গের, উনি নাকি জান্নাতুল ফেরদাউসে থাকবেন। কিসের জান্নাত? জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি? আমরা চাই সবাই যেন জান্নাতি হয়। ঠিক না ঠিক? এজন্য আমরাই দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসলমানদের জন্য দুনিয়ার নেতা হওয়া উচিত। মুসলমান ছাড়া কেউ সবার জন্য দোয়া করতে পারে? আমরা আমাদের জানাজাতেও সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। কে শিখিয়েছেন এই দোয়া? কে শিখিয়েছেন? মরা মানুষের জন্য শুধু একটা শব্দ দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, আগে নিজেকে দিয়ে শুরু হয়, আল্লাহ ফরগিভ মি, ফরগিভ অল ডেড পিপল। আনসারী, তুমিও ভাবতেছো তোমাদের কি সমস্যা? তোমাদের উঠলা কেন? বসো মিয়া, তোমার ড্রেস চেঞ্জ লাগবে না। এই চেয়ারগুলো ভরা দেন, যারা আসবে না ভরা না গেল। আমি পছন্দ করি না উঠা বসা।
ওই টিচার শ্রেষ্ঠ যে তার ক্লাস কন্ট্রোল করতে পারে। টিচার ক্লাসে বসে ছাত্ররা ঘুমায়, ওই টিচার হলো অযোগ্য টিচার। বসেন, টিচার বলেন, যেগুলো উঠছে আর বসতে দিবেন না এগুলো। হায় রে হায়, তুমি জ্যাকেট পরে আইছো এই গরমকালে, আল্লাহ তোমার হেদায়েত করুক। হ্যাঁ, আপনারা সবার জন্য দোয়া করেন তো? আমার হিন্দু ভাইরা টেনশন করো না, দোয়া আমাদের কাছে, তোমাদের কাছে নাই। তোমরা তো দোয়া করতেও পারো না, তোমরা দোয়া আমাদের কাছে চাও, ঠিক না? ঠিক। হিন্দু ধর্মে কোনো দোয়া আছে? নাই। ঠাকুর লেটেন কি পড়ে কতক্ষণ হাবি দেবি করে, ও ঠাকুর নিজেও বুঝে না, ওরাও বুঝে না। ওরা বলে যে হ্যাঁ একটা কিছু পড়ে গেছে। তবে ঠাকুররা বলে মৃত্যুর সময় একটা স্লোগান, লা ইলাহা মুহাম্মাদুর। ওদের সবগুলো কিতাবে আছে এই কালেমাটা যে চিরস্থায়ী, এই কালেমাটা যে মৃত্যুর সময় পড়বে তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, লাকিনু মাতাকুম বিল কালেমাত, তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা কালেমা পড়াও। যখনই দেখবেন কোন মুমূর্ষু রোগী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, যে কোনো লোক মৃত্যু সজ্জায়, তার পাশে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার শেষ কথাটা যদি এই কালেমা হয়, তাকে অনন্ত জীবন সুখের করে দিবেন কে? কি দামি কালেমা বলেন তো, এটার ভিতরে আছেটা কি? কি আছে এটার ভিতরে? মুসা আলাইহিস সালাম বললেন, আতিনি কালেমা আদউ বিকা খাসসা, গিভ মি ওয়ান সেন্টেন্স এক্সক্লুসিভলি আই উইল কল ইউ ও মাই লর্ড। হে আমার আল্লাহ, এমন একটা কালেমা আমাকে দেন যেটা দিয়ে আমি শুধু স্পেশালি আপনাকে ডাকবো। আল্লাহ বললেন, একটা কালেমা শুনো যেটা 7 আসমান 7 জমিন থেকে আমার কাছে অনেক ভারী। সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে এটা দিয়ে তো সবাই ডাকে, আল্লাহ বলছেন এর যে ভারী কালেমা আমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। এত লম্বা খাতা, দৃষ্টি যদ্দূর যায় তার খাতা এত বড়। সেই লোকটাকে আল্লাহ ডেকে আনবেন, কোন সওয়াবের কাজ তুমি করেছো নাকি? লোকটা বলবে, আল্লাহ এতগুলো গুনার মাঝে কি সওয়াব দিয়ে আমি এটার কাফারা দেব? লোকটার মনেই নাই এমন একটা কালেমা তিনি পড়েছেন আর শিরক করেন নাই। কি করেন নাই? আমরাও শিরক করব না। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে মূর্তি আছে যেখানে আমরা নাই। এক পচা লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক কি না? কার টাকা এগুলো? কার টাকা? কেন বানিয়েছে 400 কোটি টাকার মূর্তি? আবার লম্বা লম্বা কথা বলো, আমার ঘরে চাকরও 400 কোটি টাকার মালিক, উনি হেলিকপ্টার ছাড়া চলেন না। সব উত্তরবঙ্গের টাকা, গরিব মানুষের টাকা, শোষিত বঞ্চিত মানুষের টাকা। আল্লাহ আমাদের টাকাগুলো আমাদেরকে ফেরত আনার ব্যবস্থা করে দেন। আরো আসতে বলেন আমিন। চোরগুলো টাকা খায়া খায়া পালাইছে। গতকালকে ছিলাম এক চোরের এলাকায়, খাদ্যমন্ত্রী কই, হুজুর কোন গুদাম নাই যেই গুদামের খাওয়া তার পেটে ঢুকে নেই। বেশি খাবে যে মরবে সে, আমরা খাবো কম, খাওয়াবো বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বন্টন করে দিয়েছেন। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করতেন, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার উত্তরসূরিদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কি কথা, জরুরি কথা। আবার আল্লাহর হাবিব বলতেন, কালো রাতে কালো পিঁপড়ার উপর, কালো রাতে কালো পাথরের উপর যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। কি ঢুকে? শিরক ঢুকে। এজন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। একাগ্র চিত্তে সেই আল্লাহর সাথে কাউকে আমি শরীক করব। শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে আমরা নাই,
গুড়িয়ে দেন বাজান। প্রথম রাসূল মদিনায় গিয়ে বললেন, এই আলী, যত কবর উঁচা দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবর উঁচা করার কোন সিস্টেম ইসলামে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমার কিছু করার নাই। মাজারের কত পিরিতি এক একজনের কলিজার ভিতরে। মাজারে হয়টা কি কি হয়? গাঁজা আছে না নাই? সেজদা আছে না নাই? হারাম কাজ আছে না নাই? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে গিয়ে দেখি, উনি যদি এখন জীবিত হতো তলোয়ার দিয়ে শুধু মাজারের কমিটিকে কোবায়া শেষ করত। গেছি যে পানি আর পানি নিচে। বললাম এত পানি কেন? কয় হুজুর পানি না মুত। কি মুত? কারণ গাঁজা যারা বেশি খায় এদের পেশাবের কোনো কন্ট্রোল থাকে না। ঠিক এরকম অবস্থা দেখেছি আর্মি স্টেডিয়ামে। দেখি যে আর্মিরা মুখ বেঁধে ধুইতেছে। বললাম কি ব্যাপার? কয় গত রাত্রে কনসার্ট হয়েছে, শুধু পেশাব আর পেশাব। কোরআন আছে যেখানে পবিত্রতা সেখানে খাজার নামে কত গান আমাদের দেশে হলো। এসব মুশরিক গুলো আবার বিভিন্ন জায়গায় ওয়াজে দাওয়াতও পায়। কেউ ফিরে না খালি হাতে। কি গেল ইমান শেষ। ইমান যা কামাই করেছেন সব ডিলেট। সব কি ডিলেট। কোন দরবারে আমরা যাব না এক দরবার ছাড়া যেটা 24 ঘন্টা খোলা থাকে। আব্দুল কাদের জিলানীকে 4 বার দাওয়াত দিলেন তৎকালীন ক্ষমতাসীন সরকার, একবারও তিনি গেলেন না, একবারও না। আমাদের আলেমরা কোন ক্ষমতাসীনের দাওয়াত পাইলে লেজ তুলে দৌড়ে। আগে দেখো এটা কোরআনের বন্ধুরা দুশমন, আগে দেখো এটা হারাম খোর না হালাল খোর। আব্দুল কাদের জিলানীর কাছে আসলো প্রেসিডেন্ট, বললো আপনাকে 4 বার দাওয়াত দিলাম, একবারও গেলেন না। তিনি বললেন দেখেন প্রতি রাতে আপনার চেয়ে বড় দরবার আমি সেজদা দিয়ে পড়ে থাকি। প্রেসিডেন্ট বলল আমার চেয়ে বড় দরবার বাগদাদে কোনটা? কয় আপনার দরবার তো ওনার দরবারের কাছে কিছুই না। ওনার দরবার হলো মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা কি দিয়ে করব? আল্লাহ বলছেন প্রশংসা করবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হো কোনো প্রশংসা নাই। আছে না আপনাদের রংপুরে? আছে তো? কি করবেন এদেরকে? লাঠি দিয়া হো হো করবেন। শয়তানিরা জায়গা পাও না। জিকিরের নামে কি বানিয়েছো এগুলো? জিকিরের শর্তই হলো কার নাম থাকতে হবে? আল্লাহর নাম। আবার আল্লাহু আল্লাহু জিকির আর কোন নবীরা শিখান নাই। একটা পরিপূর্ণ সেন্টেন্স লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবার জিকির করতে গিয়ে নাচানাচিও করা যাবে। এখন তো ইউটিউবে সার্চ দিলে ডিজে জিকির, ডিজে জিকির, হ্যাঁ হ্যাঁ কত জিকির। এরপরে গাছে উঠে যায় দেখি। জিকির করতে করতে ওখান থেকে লাভ দিয়ে হুজুরের উপরে পড়ে, হুজুর পড়ে মুসল্লির উপরে। কি তামসা বানিয়েছো জিকিরকে। একজন হুজুরের ওখানে একটা লোক গেল নামাজ পড়ার জন্য, দেখার জন্য। এশার নামাজ চলছে, একজন বলতেছে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই নামাজের ভিতরে। আরেকজন বলতেছে এই তো আমি, এই তো আমি। কি শয়তানি দেখেন। দুইজনকে ধরা হলো, তুই আল্লাহ কই, আল্লাহ কই কইলি কেন? কয় আমার এসকো উঠে গেছে। এসকো উঠে গেলে তুই ঘরে যা, তোর বাহিরে এসকো উঠে গেলে তুই ঘরে যা, ঘরে থাক, রোজা রাখ। ঠিক না? ঠিক। কিসের এসকো উঠে তোর? আরেকজন বললো যে এই তো আমি। তুমি এই তো আমি কইছো কেন? আমি এটা না করলেও আরো চিল্লাই তো। এই জন্য ওরা ঠান্ডা করলাম আমি। আল্লাহকে কি পাগলামি পেয়েছো তোমরা? আল্লাহকে কিভাবে ডাকতে হবে সেটা কোরআন শরীফে আছে না নাই? চিৎকার করে যারা আল্লাহকে ডাকে ওরা মনে করে আল্লাহ কানে শুনে না। বুখারীর বর্ণনা। চিৎকার করতে পারবা না, লাফ ফাল দিতে পারবা
উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহ বলছেন আমাকে ডাকবা কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে ডাকো, চিৎকার করে নয়। দুনাল জাহরি মিনাল কাউল, চিৎকার করে নয়, আস্তে আস্তে। যেমন রাসূল শিখিয়েছেন নামাজের পরে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এটা আমরা আওয়াজে পড়ি না, পড়ি আওয়াজে? জোরে পড়ি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো? সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাইজের ছিলেন তিনি। পাগুলো ছিল খুব শুকনা। একজন সাহাবী বলেন আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন এই শুকনা পা উহুদ পাহাড়ের চেয়ে কিয়ামতে ভারী হয়ে যাবে। এত আমল তিনি করতেন। তিনি যখন তেলাওয়াত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের সাথে মিলে যায়। এত সুন্দর মানুষ তিনি। তেনার ইসলাম গ্রহণটা বড় মজার। তিনি রাখাল ছিলেন। কি ছিলেন? রাখাল ছিলেন, ছাগল চড়াচ্ছেন। আবু বকর, ওমর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন গেলেন ওনার ছাগলগুলোর কাছে, গিয়ে বললেন এই ছেলে তুমি যে ছাগল চড়াচ্ছ একটা দুধের ছাগল দাও, আমরা কিছু দুধ দহন করে নেব। তিনি বলছেন এগুলো আমানত, আমি দুধের ছাগল আপনাদেরকে দিতে পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে যেটা দুধ দেয় না এরকম ছাগলের নাম কি? হ্যাঁ, যে ছাগলের দুধ দেয় না ওটার নাম কি? কয় খাসি, ফাঁড়া। ওই যে মাদি না, নর আর মাদি, নর বান্টি। আচ্ছা আপনারা চিনলেই হলো। যে ছাগলের দুধ দেয় না এরকম একটা ছাগল রাসূল চেয়ে নিলেন। বলছে এটা তো কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওটার বাটে টান দিলেন ওখান থেকে দুধ বের হওয়া শুরু হলো। একটা বাটি আনা হলো। ইবনে মাসউদ বলছেন আমি তাকিয়ে আছি, কি করে উনি? তিনজন মানুষের দুইজন লম্বা, একজন একটু শর্ট, কিন্তু ওনার মতো সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমি তাকিয়ে আছি সুন্দর মানুষটা করে কি। দেখি যে টান দিলেন সেখান থেকে কি বেরোচ্ছে? দুধ। বলছে বাটি দাও। বাটি ছিল না, একটা ওই যে একটা পাথরের মতো ভাঙা জিনিস ছিল, একটু জায়গা সেখানে, ওখানে দুধগুলো পড়লো। আবু বকর খেলেন, ওমর খেলেন, যিনি দোহালেন তিনিও খেলেন। এবার আমাকে বললেন তুমিও খাও। আমি বললাম আমিও খেলাম। এত স্বাদের দুধ আমার জীবনে আমি খাই নাই। আবার তিনি হাত দিলেন, ওটার বাট উপরে উঠে গেল। আমি পাগল হয়ে গেলাম, কে এই সুন্দর মানুষ, কি সুন্দর তার কাজ। আমি গোপনে গোপনে যেখানে রাসূল কালেমার শিক্ষা দেন সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে পড়ে নিলাম লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়বেন তো, সব সময় পড়বেন তো, কিন্তু কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। আপনার কালেমা যদি কারো ডিস্টার্ব হয় আপনার আমল শেষ, মনে রাখবেন। আপনি চিৎকার করে কালেমা পড়েন, মানুষ ঘুমাতে পারে না, আপনার এই কালেমার 2 পয়সা দাম নাই। আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। হ্যাঁ, শিক্ষার জন্য একটু জোরে পড়া যায়, যাচ্ছে কোনো অসুবিধা। ইবনে মাসউদ গিয়ে বসে আছেন ইয়েমেনের ওই যে মদিনার পাশে একটা শহরে। তিনি যোহর পড়লেন। কি পড়লেন? যোহর পড়ে দেখে যে লোকজন জোরে জোরে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই তাসবিহগুলো আছে, কিন্তু জোরে রাসূল কখনো নামাজের পরে পড়েন নাই। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এই লোকেরা তোমরা কি আমাকে চিনো? আতারিফুনি, আমাকে চিনো তোমরা? যখনই সবাই বলছে চিনো, সবাই ওনার দিকে তাকালেন। তিনি বললেন আমি রাসূলের প্রিয় সাহাবী ইবনে মাসউদ। রাসূলের জানাজার কাপড় এখনো পুরান হয়নি, যেখানে ধোয়ানো হলো ওটা এখনো শুকানো হয় নাই। এখনই তোমরা ইসলামের ভিতরে বেদাত শুরু করেছো। সবাই বললেন কোনটা বেদাত, বুঝলাম না। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কোনোদিন আওয়াজ করে তাসবিহ পড়েন নাই, আমরাও পড়বো। হ্যাঁ, কাউকে শিক্ষা দেয় একটা ভিন্ন ব্যাপার, কিন্তু সবাই মিলে একসাথে শোরগোল করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এটা রাসূল কখনো করেন নাই, আমরাও করব।
প্রশংসা করতে হবে কার? আল্লাহ বললেন আমার প্রশংসা করো। ফেরেশতারা আমার প্রশংসা করে। ফেরেশতাদের পরিবার নাই, সংসার নাই, মারামারি নাই, কিলাকিলি নাই, বৈষম্য বিরোধী আন্দোলনও, জেলখানাও নাই, শুধু আল্লাহর তাসবিহ তাদের খাওয়া। ঠিক না ঠিক? তারা করতে পারে, কিন্তু যখন মানুষ করে, মানুষের মর্যাদা ফেরেশতার উপরে উঠিয়ে দেন কে? কারণ এই মানুষ যখন করে সব সমস্যা আছে, তারপরে প্রশংসা করে কার? আল্লাহ বলছেন এই মানুষ চার ভাবে আমার প্রশংসা করে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আহা, আরো জোরে, আরো জোরে। এখন তো আর ভয় নাই, চিৎকার করে আল্লাহু আকবার। কত পুলিশ, কত কিছু দেখলাম গত 15 বছরে। আপনাদের এলাকায় এসেও বহুবার আমি ফেরত গিয়েছি, ওয়াজ করতে দেয়নি নেতা সাহেবেরা। এখন সেই নেতাদের কোনো পাত্তাই, কত নেতাগিরি। এই অমুক হুজুর উঠতে পারবে না, খবরদার, অমুক হুজুর উঠতে পারবে না। এসপি সাহেবের নিষেধ, ডিসি সাহেবের নিষেধ, কোথায় সে চোর এসপি ডিসি গুলো? বাধা দেওয়ার আর কোন জিনিস পাস নাই। মূর্খের গোষ্ঠী, কোন পাগলে বানিয়েছে তোদেরকে এসপি ডিসি? হ্যাঁ, গোষ্ঠী শুদ্ধা ভাগছে। চোরগুলোরে ধরবেন, থানায় বসে বসে যেগুলো খেয়েছে ওইগুলো থাকতে পারবে না। ঠিক না ঠিক? থাকতে পারবে না ওই ডাকাত গুলো। এক ডাকাত বলছেন এখানে বসে বসে উল্টা পাল্টা কথা বলতেছে, পোলাপান গিয়ে কালকে ঘেরা দিছে ওনাকে। উনি সুন্দর সুন্দর কথা বলে, ওনার গায়ে কিছু লাগে নাই। 15,000 ছাত্রের রক্ত এখনো শুকিয়ে যায় নাই। প্রতিদিন এক একটা লাশের খবর আসতেছে। ঠিক না ঠিক? গত পরশুদিন ইন্টারনেট খুলে দেখি সাজ্জাদ নামে একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ, তারাবি পড়িয়েছে। সেই সাজ্জাদ আজকে 2.5 মাস অসুস্থ থাকার পরে গত পরশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মেয়ে জিপিএ 5 পেয়েছে পরীক্ষায়, মা রেজাল্ট আনেন, দেখেন ঘরের ভিতরে আর মেয়েটা নাই। একটা দুইটা ঘটনা নয়। রিকশাওয়ালার ছেলে ক্লাস 8 পড়ে। কোন ক্লাস? একমাত্র ছেলে, ধনিয়া শনি রাখড়ায় ক্লাস 8 পড়ে। যখনই মিছিল শুরু হয়েছে, তাকবীর তাকবীর, এই ছেলে ভাতের ভাতের প্লেট ঠেলে থুয়ে চলে গেছে মিছিলে। মাকে বলছে, মা লাগবে না, বাকি খাওয়া বেহেশতে খাবো। যখনই ঘর থেকে বেরিয়েছে, কপালে গুলি। পুলিশ তার কপাল সোজা করে গুলি মেরেছে। ছেলেটা পড়ে গেছে, বাকি ছেলেগুলো তাকে উঠিয়ে নিয়েছে। এখন কোন রিক্সাও পাচ্ছে না। এটা 4 তারিখের ঘটনা। আমরা ময়দানে ছিলাম, যেগুলো ময়দানে ছিল না এদেরকে ধরা খাও। সুবিধাবাদ আমার দেশে আছে না নাই? একটা কথা পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদের পক্ষে বলা নেই। এরকম বহু হুজুরও আছে না নাই? ছেলেরা একটা রিক্সা দেখলো, মধ্যবয়সী লোক আসছেন, তিনি তার রিক্সা ছেলেটাকে রাখলো। রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিক্সায়। এই সময় স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? অর্ধেক খাওয়া খেয়ে চলে গেছে মিছিলে। ছেলে কই? স্বামী বলতেছে, তোমার ছেলে আল্লাহর জান্নাতে চলে গেছে। একমাত্র ছেলে হারিয়েছে। এরকম অসংখ্য রক্তের ফসল আজকের এই মাহফিল। ঠিক না ঠিক? সেজন্য প্রশংসা হতে হবে কার? আল্লাহর। ও আল্লাহ, আমরা কারো বিরুদ্ধে নয়, যারা কোরআনের বিরুদ্ধে আমরা তাদের বন্ধু হতে। এখন আমাদের ঐক্যের সময়। আমরা মসজিদে চরমোনাই চিনি না, শস্যিনা চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আহলে হাদিস চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না। নামাজে যাবে যারা আমার বন্ধু তারা। ঠিক কিনা বেটি? মসজিদ আমরা ভরে দেব মুসল্লি দিয়ে। ঠিক না ঠিক? মসজিদের বাহিরে যেন কেউ না থাকে। যারা বাহিরে থাকবে তারাই আমাদের দুশমন। আমরা সব নামাজিরা কয় দল? কয় দল?
একদল। আমাদের এই ঐক্য যেন আমরা না ফাটল ধরাই। আল্লাহর প্রশংসা করব, নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য পড়বো। আল্লাহর হাবিব বলেছেন তিনটা জিনিস যেখানে ইসলাম আছে, তিনটা জিনিস যেখানে মুসলমান আছে, সেখানে মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর সালাতকে আদায় করবে, আল্লাহর কিবলা মানবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা মুসলমান। তারা কি? ভিতরে দেখার আপনার কোনো দরকার? মাহফিলটা ভালো করে চলুক, আপনারা চান তো? শেষ করে যাব। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। 313 জন সদস্য নিবে। 313 জন সদস্য নিবে আগামীতে। একটু হাত তুলেন তো কারা কারা একটু সদস্য হতে রাজি আছেন? 313 জন, এর বাহিরে নেওয়া হবে না। নাম এবং মোবাইল নাম্বার দিবেন। নাম আর মোবাইল নাম্বারগুলি স্টেজে দিয়ে যান কষ্ট করে। আমরা প্রশংসা করব কার? ভাত খেয়েছি, প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ রব্বিল। আমাদের রব কে? আমরা অন্য কারো আইন মানি না, শিক্ষা ব্যবস্থা মানি না, ঠিক কিনা? বিগত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে না নাই? ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার ভিতরে বাজে জিনিস ঢুকানো হয়েছে। ডিম ভাজি, আলু ভর্তা ছাড়া কিছুই পাওয়া যায় না। ছেলে মেয়েরা স্কুলে গিয়ে বাজে কাজ করে, কোনো লেখাপড়া নাই, ঠিক না ঠিক? প্রাইমারি স্কুলগুলোতে যেখানে 250-300 ছাত্র, সেখানে 100 নাই, যায় না কেউ প্রাইমারি স্কুলে, কারণ পড়াশোনা নাই। পোলাপান পাইকারি হারে চলে গেছে মসজিদগুলো এবং ফুরকানিয়া মাদ্রাসায়। বসেন আপনারা এরকম উশৃঙ্খলতা করছেন কেন? মানুষ কত শান্তিপ্রিয় ভাবে দুপুর থেকে বসে আছে এত কষ্ট করে। আল্লাহ আমার ভাইদের জন্য জাহান্নাম হারাম করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। প্রশংসা আছে যেখানে, লাভ আছে সেখানে। আমরা একজনকে রব মানি, তিনি কে? প্রথম তিনি শিক্ষা ব্যবস্থা দিলেন। আল্লাহ প্রথমে নামাজ দিলেন না, রোজা দিলেন না, হজ দিলেন না, প্রথম কি? শিক্ষা ব্যবস্থা দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কাদের নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে, অন্য কোনো পড়া যাবে না। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আল্লাহর নামের পড়াগুলো পড়াবেন। আল্লাহর নামের পড়া যারা পড়বে তারা কোনোদিন চোর হবে না, তারা কোনোদিন ডাকাত হবে না। আলহামদুলিল্লাহ বলে শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। আল্লাহ কবুল করুক। আপনারা যা এসেছেন আপনাদের 10 গুণ বেশি এসেছে মায়েরা। কোন জায়গা নাই, এই পুরা মাঠটা দেয়া দরকার ছিল, ঠিক না ঠিক? কারণ কোরআনের বাগান আল্লাহ সাজিয়ে দেয়। সাজিয়ে দেন কে? এটা কোন ব্যক্তির আকর্ষণে আসি নাই, আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। একজন কবি কোরআনের জন্য খুব গাইতেন, কি নাম? কি নাম? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আরো জোরে, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো। এত পচা মাইক কোত্থেকে তালাশ করে বের করছো তোমরা? আহা, এতদিনে কথা বলছি, এত পচা মাইক তো পড়ে নেই আমার। এই মাইকের কোনো সাউন্ডই নেই, আমি কানে কিচ্ছু পাচ্ছি না সাউন্ড। এই জন্য চিল্লাতে হচ্ছে আমার। আমি তো এত চিল্লাবো না আমি, কারণ আপনারা লাখ লাখ মানুষ, আপনারা চিল্লাবেন। আমি এত চিল্লালে তো আমার প্রোগ্রাম আছে সামনে, প্রত্যেক দিন 2টা-3টা করে। এই মাইকেলা, হয় মাইক ঠিক কর, নাহলে ভাগ এখান থেকে। একটা পয়সাও দিবে না বেয়াদবকে। এখন আমাদের দিন, কোরআনের দিন। আমরা কোন বেয়াদবকে সহ্য করবো না। আমরা আগে আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা। রাসূল যখন মক্কায় ছিলেন, মায়ের খেয়েছেন 13 বছর। কত বছর?
একটা প্রতিবাদও করেন নাই। মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, আর বললেন মদিনার দিকে যদি কেউ চোখ গরম করে তাকাও, চোখ আমি উপড়ে ফেলে দেব। মদিনা আক্রমণ করতে আসলে আমি নিজে যুদ্ধের ময়দানে হাজির হব। হয়েছেন কিনা? হয়েছেন কিনা? 27টা যুদ্ধ নিজে সেনাপতি ছিলেন। কয়টা? 27টা। 80টা পরিচালনা করেছেন যুদ্ধ 10 বছরে। এত ঠান্ডা নবীর উম্মত না আমরা। রাসূল বলেছেন আসলিম তাসলিম, ওই ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, আর না হলে যুদ্ধের জন্য তৈরি হ। 50টা দেশে চিঠি পাঠালেন। কয়টা? 50টা দেশে চিঠি পাঠালেন। শুধু একজন সাহাবীকে মেরেছে ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামা। রাসূল বলছেন সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে না আমার কাছে দাও। রাসূলের চিঠি নিয়ে গেছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু। সে চিঠি পড়ে নেই, না পড়ে ছুঁড়ে ফেলেছে। সে বলছে মদিনা ছোট্ট একটা জায়গা, এটার প্রেসিডেন্ট এই বেটা মদিনা মক্কা থেকে আসছে হিজরত করে, সে আমার কাছে চিঠি লেখে আমি যেন ইসলাম গ্রহণ করি। কত বড় স্পর্ধাতা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে মেরে ফেললো। রাসূল মসজিদ নববীতে বসে ঘোষণা করলেন সুমামার জন্য জীবন রাখা হারাম। সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে নিয়ে আসো। সুমামার কম্পন শুরু হলো। কম্পন শুরু করে দিয়েছেন কে? ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা। মুমিন যখন গর্জন করে কাফেরের কলিজায় আল্লাহ ভয় ধরা দেয়। ঠিক না বেটি? আমাদেরকে গর্জন করতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সুমামা মদিনা থেকে মক্কা যাবে, ইয়েমেনের রাস্তা মদিনা হয়েই রাতের বেলায় শুরু করেছেন সফর। রাতের বেলায় সফর শুরু করেছেন। সাহাবায়ে কেরাম মদিনা পাহারা দেয়, কারণ যারা আল্লাহর গোলামদেরকে পাহারা দিয়ে রাত জাগে তাদের চক্ষুগুলো জাহান্নামের আগুনে পোড়াবে না। আমাদের পুলিশ যদি মুসলমান পাহারা দেয় এই নিয়তে আল্লাহ সাহাবীরা যেরকম মুসলমান পাহারা দিয়েছেন আমরা পাহারা দিচ্ছি তোমার সন্তুষ্টির জন্য, তাদের চোখগুলো জাহান্নামের আগুনে পোড়াবে না। যখনই সুমামা ঢুকলো সাহাবায়ে কেরাম তারে ধরে নিয়ে আসলো মসজিদে নববীতে। আসামি তখন মসজিদে নববীতে নিয়ে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখা হতো। সকাল বেলায় রাসূল দেখেন একজনের পোশাক অন্যদের থেকে আলাদা। প্রেসিডেন্টের পোশাকের মধ্যে সাধারণ মানুষের পোশাকের মধ্যে বেশ কম আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রীর শাড়ি আর আমাদের আরেক বোনের শাড়ির মধ্যে বেশ কম আছে না নাই? ওনার শাড়ি 1 লাখের উপরে এক একটার দাম। কথা কন না কে? মানুষের শাড়িও নিছে। এক ছেলে ওর ওয়াইফকে নিয়ে গেছে গণভবনে, কিচ্ছু পায়নি। কোত্থেকে শাড়ি পাইছে? শাড়ি পায়া স্বামী স্ত্রী দুইজনে পিনছে। পিঁধে স্বামীও পিনছে স্ত্রীও পিনছে, দুইজনে আইসে ক্যামেরার সামনে কাছে। মানুষে কয় কি ব্যাপার, আপনি পুরুষ মানুষ আপনি শাড়ি পিনলেন কেন? কয় ভাই আমার পিনার কিছু নাই, আমার বউ পিনছে আমিও একটু পিনলাম। দামি শাড়ি তুমি হাঁটো কেন? এই ছেলে এই হাঁটো কেন? সুমামার ড্রেস দেখে রাসূল বললেন এ নরমাল না, এর হাতের বান ছেড়ে দাও। সম্মানী মানুষকে সম্মান করে ইসলাম। ঠিক না ঠিক? যেমন আবু সুফিয়ানকে সম্মান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। কত মানুষ কত সাহাবীকে খুন করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কারণে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে এই মানুষটার কারণে। কিন্তু রাসূল দেখে বললেন চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? সুবহানাল্লাহ বললেন না? কেঁদে ফেলেছে আবু সুফিয়ান। ইয়া মুহাম্মদ, কোন খুনিকে হাতে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার সেটা জানা। চাচা আপনাকে মাফ করে দিলাম, আপনাকে মাফ করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। যেহেতু আপনি একজন নেতা মানুষ। তিনি পড়লেন লা ইলাহা মাদ্রাসার বইতে ওনারা ঢুকাইছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্ত্রাসী ছিলেন। মাননা পাইছেন কিনা? আমাকে গত পরশুদিন কিছু আলেমের ছেলে আমাকে প্রশ্ন করছে, স্যার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামের পিছনে লাগেছে সন্ত্রাসী। চরম বেয়াদবি করেছে যারা এই শব্দ ঢুকিয়েছে।
কারণ প্রতি জুমায় আমরা একটা সহিহ হাদিস শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সুবহানাল্লাহ। রাসূল বলছেন আল্লাহর কসম। কার কসম? আমার সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ও না, তাদের সমালোচনা তোমরা করবা না। যারা সাহাবীকে ভালোবাসে তাদেরকে আমি নবী ভালোবাসি, ঠিক না ঠিক? আর সাহাবীদেরকে যারা ঘৃণা করে তাদেরকে আমি নবী ঘৃণা করি। খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না ঠিক? এর চেয়ে শ্রেষ্ঠ যুগ দুনিয়াতে আর হতে পারে না। অতএব খবরদার, কোন সাহাবীকে সন্ত্রাসী বলা আমাদের পক্ষে জায়েজ জায়েজ নাই। সাহাবীদের ভুল শুধরিয়ে দিবেন কে? সাহাবীদের সাথে কি মুআমালাত করবেন সেটা করবেন কে? আমার নবী বলেছেন সমালোচনা করব না, আমরা করব না। তবে এজিদকে আমরা ছেড়ে দেব না। এজিদ অত্যন্ত বেয়াদব, নোংরা। হুসাইনের রক্ত নিয়ে হুলি খেলেছে এই বেয়াদবটি। কয় উনি ভালো ছিলেন, কেউ কেউ বলে উনি নাকি আল্লাহর ওলিও ছিলেন। কত বড় বেয়াদব! এজিদের কাছে যখন মাথা নিয়ে যাওয়া হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সে লাঠি দিয়ে মাথা গুতাচ্ছে, সেখানে ছিলেন এই বেয়াদব, লাঠি নামা। এইখানে দেখেছি রাহমাতুল লিল আলামিন চুমু খেতেন। কোথায় তুই লাঠি দিয়ে আঘাত করস? হুসাইন এবং হাসান দুইজনকে রাসূল বলতেন রাইহানাতুল জান্নাহ, এরা দুইজন জান্নাতের খুশবু। রাসূল এদের থেকে ঘ্রাণ নিতেন। দুইজনে জান্নাতের ইমাম ছিলেন। একজনকে এজিদ হত্যা করেছে বিষ প্রয়োগ করে, আর একজনকে জবাই করে দিয়েছে। এজিদের দোষদের কোনো ক্ষমা নাই। এজিদের যেন চূড়ান্ত বিচার হয়, থাকে নাই। এজিদের গোষ্ঠীকে সাফ করে দিয়েছেন কে? কে দিয়েছেন? কোন জালেমকে আল্লাহ রাখেন না, এই জালেমকেও রাখবেন না, ঠিক যাবে ঠিক? জুলুম করেছো তো মরেছো, যারাই আসবা শিক্ষা নাও। জুলুম করলে আল্লাহ গায়েব করে দিবে, কেউ গায়েব করা লাগবে না। সেজন্য প্রশংসা করতে হবে কার? রবের আইন ছাড়া কারো আইন মানবো না। আল্লাহ বলছেন আমার যদি তোমরা মানো, তিনটা নিয়ামত আমি তোমাদেরকে দুনিয়ায় দান করে দিব। কয়টা? তিনটা। ইন্নাল্লাযীনা ক্বালু, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কোন সূরা জানেন অনেকে? সূরা ফুসসিলাত, সূরা হামিম, সেজদা অথবা সূরা ফুসসিলাত। কোরআন শরীফের এরকম 10টা সূরা আছে দুই নামে। কয় নামে? দুই নামে। যেমন সূরা মুমিন, এটার আরেকটা নাম হলো সূরা গাফির, আরেকটা নাম কি? সূরা গাফির। এরকম ভাবে অনেকগুলো সূরা আছে যেগুলোর নাম কয়টা? দুইটা নাম। এর মধ্যে এটাকে আমরা অনেকেই চিনি হামিম সেজদা হিসাবে, আর অনেকেই চিনি সূরা ফুসসিলাত হিসাবে। তো সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা মসজিদে গেলেই রব বলি কাকে? ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা রুকু থেকে উঠে বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন নবী শুনিয়ে দাও, যারাই বলে আমি তাদের রব, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। যখনই বলবেন রব্বানা লাকাল হাম, জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এরপরে আমরা পড়ি হামদান। ও পারেন তো আপনারা? এটা পড়লে আবার আহলে হাদিস হয়ে যাবেন না তো? আরে আমরা সবাই তো আহলে হাদিস। তুমি আলাদা হও কেন? 4 ইমাম ছিলেন আহলে হাদিস, তুমি আলাদা করতে গিয়ে আসছো আবার আরেকটা নিয়ে। হাদিস আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা আমাদের মধ্যে কোনো দলাদলি করব না। আমরা সবাই আল্লাহর গোলাম, সবাই মুসলমান, ঠিক তবে ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, এর পরে যারা থাকবে জান যাবে কিন্তু রবের কথা থেকে আলাদা হবে না, ঠিক তবে ঠিক। 5 জনকে ধরে নিয়ে যাওয়া হলো, ফাঁসির মালা তাদেরকে পরাবে, কাপড় খুলে নিল, নরমাল কাপড়, ফাঁসির কাপড় পরিয়ে দেওয়া হলো। তার আগে তারা ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে মুনাজাত করলো।
যখন তার গায়ের কাপড় খোলা হয় তখন তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জল্লাদ হাত ধরলো 6 জন। কয়জন? তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ফাঁসির জায়গা নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বলছে আমি 5টা মিনিট আমার বিবির কাছে একটা চিঠি লিখবো। লোকটার নাম হলো আব্দুল কাদের মোল্লা। একটা চিঠি লিখলেন বিবির কাছে, বিবির নাম পেয়ারি। লিখছেন প্রিয় পেয়ারি, তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। চিঠিটা দিলেন, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় লাগানো হলো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জান্নাতে চলে গেছে। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরেকজনকে বলা হলো নিয়ে আসেন ওনাকে। উনি ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা আল্লাহর কাছে যাব, কোন ড্রেস পরে যাব? ছেলে বলে, আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন, আব্বা আপনি সাদা ড্রেস পরেন। সাদা পাজামা, পাঞ্জাবি, টুপি পরলেন, ওযু করলেন, গোসল করলেন, নামাজ পড়লেন, মুনাজাত ধরলেন, বলে চলো যাই। লোকেরা হাত ধরলো, তিনি বললেন ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। নিশ্চিন্তে চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাদের শাহাদাত তুমি কবুল করে নাও। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জীবন যাক, আমরা পরোয়া করি না, ঠিক না ঠিক? কত ভাইকে বাড়ি ছাড়া করা হলো, কত ভাইকে ঘর ছাড়া করা হলো, কত মাদ্রাসার টিচার শিক্ষকতা করতে পারে নাই, বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হলো, কিন্তু তারা রবের আন্দোলন ছাড়ে নাই, ঠিক না ঠিক? একজনের কথা বলেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাদের উপর ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ। একটা শিল্পী খুব ভালো গান গায়। ওর ভালো গানের মধ্যে হলো সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খানা শেষে মধুপান। আমি বলছি এটা কারেকশন করো, এটা সুন্নত। যে কোনো সুন্নতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুন্নত হলো গো দাওয়াতের মেহমান, সুন্নত হলো গো খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কি নামের? সবাই চিনেন তো? আমার নাতি ছাত্র, নাতি ছাত্র বুঝে, ওর ওস্তাদ হলো আমার ছাত্র, ওস্তাদের ছাত্র হলো তো নাতি ছাত্র। ওকে ধরে নিল, ধরে নিয়ে 100টা বাড়ি দিল। বললাম মশিউর কেমন লাগছে তোমার কাছে? কয় ওস্তাদ প্রথম 10টা টের পাইছি, বাড়ি পড়তেছে, আর গুলো টের পাইনি। ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ। লন্ডনে এক ছেলেকে তুলে নিল আমেরিকার গুয়ান্তানামায়, FBI তুলে নিল এক ছেলেকে। পাকিস্তানের পিতামাতা, জন্ম তার লন্ডনে, দাওয়াতি কাজ করতেন। তার দাওয়াতি কাজে প্রতি সপ্তাহে 3 জন 4 জন 5 জন করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তাকে নিয়ে যাওয়া হলো 6 মাস, তার কোনো খবর। কাঁদতে কাঁদতে আব্বা আম্মা 2 জনই অজ্ঞান। 6 মাস পরে আমেরিকার গুয়ান্তানামা থেকে সে ফোন করেছে, মা ইস ইউর সন, আসসালামু আলাইকুম। সন্তান যত দূরে থাক, প্রথম কথা বললে মা বুঝে, ঠিক না ঠিক? যখনই সন্তান বলেছে মা আসসালামু আলাইকুম, মা বলছে মাই ডিয়ার সন হোয়ার আর ইউ? তুমি কোথায়? তুমি হাঁটো কেন? এই আনসারি, কারে নির্দেশ দিচ্ছ যাওয়ার জন্য? হায় হায় রে, আপনাদের কষ্ট হচ্ছে খুব। আমি শুনে খুবই ব্যথিত হয়েছি। আপনার জোহর থেকে এসে বসে আছেন, দিনে তো আমি আরেক জায়গায় ছিলাম। কষ্ট হচ্ছে না তো? এখন থাকবেন তো আরো কিছুক্ষণ, নাকি মুনাজাত করে দেব? এখন তো আপনাদের বড় বড় হুজুররা এসে 1 ঘন্টার উপরে ব্যাটারি চলে না।
হ্যাঁ 1 ঘন্টা 45 মিনিটে আল্লাহুম্মা আমিন। আমার সময় ধরেন আপনারা কতক্ষণ হলো? হ্যাঁ গুয়ান্তানামো হসপিটাল, ওই জেলখানা থেকে যেখানে মরিয়মকে নেওয়া হয়েছে, মিশরের একটা শ্রেষ্ঠ ডাক্তার মহিলাকে নেওয়া হয়েছে, সেখানে পাগল করে ফেলা হয়েছে। জিজ্ঞেস করলো, মা তুমি কেমন আছো? বলছে, মা আমি ভালো আছি। হাতের আঙ্গুলের নখগুলো তার তুলে দেওয়া হয়েছে, আঙ্গুলের ভিতর দিয়ে সুই ভরা হয়েছে, যেমন ভরা হয়েছে ঠাকুর গায়ের দেলোয়ারের। চিনেন কিনা দেলোয়ারকে? কে ছিল? শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 6 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো। এখনো আল্লাহর জমিনে টিকে আছে না নাই? রাখে আল্লাহ, মারে কে? গুয়ান্তানামার ওই ছেলে মাকে বলছে, মা আই এম গুড। মা বলছে, হাউ ডু ইউ ক্লেম ইউ আর গুড? কিভাবে তুমি নিজেকে ভালো বলো? তোমার জন্য আমিও শেষ, তোমার আব্বাও। কি হয়েছে? তুমি করতেছো কেন এটা? হ্যাঁ উপরে একটু হাইট করে দাও তুমি। সেরাগালি বদনা, ঘোড়ার ডিম নিয়ে আসছো একটা, মাইক আওয়াজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ এবার দেও যাতে মানুষ আমার মুখ না দেখে। এতক্ষণ তো মুখ একটু দেখছে। যা বেটা কুদ্দুস মিয়া, কি পিনছে দেখেন। এই জাতীয় প্যান্ট পরা হারাম। একের কান খালা করে শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন, যে প্যান্টে উরুত দেখা যায়, উরুত, উরুত চিনেন তো? এটা মোটা অংশে কি বলে? কি বলে? উরু। যেই পোশাকে উরু দেখা যায় ওই পোশাক পরা হারাম। ওই পোশাক পরা কি? ওই পোশাক পরবা না। রাসূল বলছেন, পিছন লম্বা জামা পরবা যাতে করে তোমার তাকওয়াটা রক্ষা পায়। আপনি যত ঢোলা প্যান্ট শার্টই পরেন, আপনি সেজদায় গেলে কিন্তু তাকওয়া রক্ষা হয় না। এই জন্য আমরা একটু লম্বা জামা পরবো, আল্লাহ তৌফিক দান করুক। শার্ট পরেন, একটু লম্বা পরেন, ঢোলা পরেন, প্যান্ট পরেন, লম্বা পরেন, ঢোলা পরেন, একটু ঢোলা পরেন, যাতে করে আপনার অবয়ব বোঝা না যায়। রাসূল বলেছেন, এমন সময় আসবে পোশাক পরে উলঙ্গ থাকবে। কি থাকবে? উলঙ্গ থাকবে। এই পোশাক পরার দরকারটা কি? সব দেখা যায়, বাস টাইট প্যান্ট একটা পরে। কি এটা? একটু লজ্জাও লাগে না এদের? আশ্চর্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। ছেলেকে জিজ্ঞেস করলো, মা তুমি কিভাবে বলো ভালো আছি? ছেলে বলছে, মা আমার আঙ্গুলগুলো ওরা টেনে উঠিয়ে ফেলেছে, আমার নখের ভিতর দিয়ে সুই ঢুকিয়েছে, আমাকে ঘুমাতে দিচ্ছে না, খাওয়া দিচ্ছে না, পড়া দিচ্ছে না, গরম তেল আমার নাভিতে ঢালা হচ্ছে, আমাকে বরফ খাওয়ানো হচ্ছে, পাথর খাওয়ানো হচ্ছে। গভীর রজনীতে আমি স্বপ্ন দেখি রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার আর কোনো দুঃখ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর রাস্তায় যারা পরিশ্রম করে তাদের উপর ফেরেশতা নাজিল করেন কে? একটা ছোট্ট আলেম, কোরআনে হাফেজ, তাকে ধরে নিল এক পুলিশ অফিসার। কি নাম? কি নাম? সবাই চিনে। কি আঙ্কেল? হারুন আঙ্কেল। সে বলছে আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে পিটিয়েছে। তবে পিটার কোনো ব্যথা আমি অনুভব করিনি, কারণ ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহু আকবার। যতগুলো কেস আছে আপনারা সব দেখবেন, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ অন্য কিছুর বিচার আমি চাই না, এটার বিচার আমি তোমার কাছে চাই। আল্লাহ এমন বিচার করলেন, ওকে ঘরের ভিতরে উলঙ্গ করা হয়েছে, আর এই বান্দরকে আল্লাহ জাতির কাছে উলঙ্গ করে দিলে। বিচার চাইতে হবে কার কাছে? বাংলাদেশের মানুষ বিচার চায় কার কাছে? রাতের বেলায় রিক্সা চলছে, হঠাৎ করে আসার খায় আর কয়, আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ তুই এমপির বিচার করিস। ঠিক না ঠিক? বিচার চাই কার কাছে? সে আল্লাহ বলছেন, আমাকে যারা রব বলবে, আল্লাহ তাকাফু, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে একটারে গুলি করে 100টা বুক পেতে দেয়। ঠিক না ঠিক? কি সাহস আল্লাহ তাদেরকে দিলেন। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু,
যাদের মুখ থেকে দুধের ঘ্রাণ, এই শিশুগুলো ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। পালাবা কোথায়? 5 তারিখ সকাল 9টা, তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে পুলিশের আইজি বসা, সেনা প্রধান ওয়াকার বসা, বসা বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, 4 বাহিনীকে তিনি ধমকাচ্ছেন। এদের মাথায় রয়ের 40 জন শূন্য বন্দুক তাক করে আছে। ঘটনাটা বিবৃতি করেছেন ওয়াকার সেনা প্রধান ফেসবুকে। ওয়াকারকে বলছে, ওয়াকার তোকে কি দেই নেই, তুই গুলি চালা। ওয়াকার বলছে, ম্যাডাম আমি গুলি চালাইতে পারবো না, যত মানুষ এসেছে আমার গুলি শেষ হবে, কিন্তু মানুষ কেমনে? তারা এত মানুষ দেখলো, গাড়ি বন্ধ, গোলা বন্ধ, সব বন্ধ, রাস্তায় নামলে গুলি। তারপরে এত লোক আসলো থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জুনুদুল লাম তারাউহা, এমন সৈন্য পাঠালেন যাদেরকে দেখার ক্ষমতা দুনিয়ার কারো। প্রত্যেক জায়গাতে মানুষ, মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন, ইন্নাকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে? এবার বলল, এই গুলি চালা। ওয়াকার বলছে, আপনি যদি গুলি চালান আমার আর্মি চুপ করে বসে থাকবে না, আমাকে শেষ করলে আপনিও শেষ হয়ে যাবেন। প্রত্যেক সেনা প্রধানের সাথে সৈন্য থাকে কিনা? কয়জন? আরে না, সিকিউরিটির জন্য কমসে কম 40 জন। কয়জন? এটা রাসূলের থেকে নিচে সংখ্যাটা, জিজ্ঞেস করবেন। রাসূল কোথাও যেতে হয় 4 জন যেতেন। কয়জন? 4 জন যেতেন। রাসূল বলতেন, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান। 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে মুহসিন। কোথাও পাঠালে প্রথম 4 জন, এর পরে 40, এর পরে 400, এর পরে 4000। কেন রাসূল 4টা বেছে নিলেন? আমি 2টা জিনিস খুঁজে পেয়েছি। রাসূলের নাম কোরআনে কয়বার? জোরে বলেন। 4 বার। আর আল্লাহ হতে হলে গুণ দরকার কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 40 জন শূন্য আর বাংলাদেশের শূন্যকে সারা পৃথিবী সেলিউট করে, ঠিক কি না? বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই। ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে, আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে। গাড়িতে উঠে একদম হাঁটে উঠ উঠ, ও বুঝে তিনার পকেটে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, তুই উঠ, গাজা মাদ্দা জিল্লুহুল আলী। বাস ধরে নিয়ে আসলো। এত ট্যালেন্ট পুলিশ।